শুভেচ্ছা। আজ বিশ্ব যখন বিভিন্ন ব্যাকটেরিয়া এবং জীবাণুজনিত মহামারীর কবলে পড়ে জর্জরিত, সেখানে আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারে হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আজকের বিষয়টির পক্ষে আমি এবং আমাদের বক্তব্য রাখবো। আমাদের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিভিন্ন তথ্য এবং গল্পের মাধ্যমে বিষয়টিকে বিশ্লেষণ করবে এবং আমার দলের তৃতীয় বক্তা এসে বিভিন্ন যুক্তির মাধ্যমে এটাই প্রমাণ করে যাবে যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারে হাত ধোয়ার চেয়ে অতি গুরুত্বপূর্ণ হলো মূলত একটি অঞ্চলে বা একটি সমাজে বসবাসরত প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। এখানে কোনো একক ব্যক্তি বা কোনো একক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আলোচনা না করে পুরো সমাজের বসবাসরত সকল মানুষের স্বাস্থ্যের উন্নয়নে এবং তাদের স্বাস্থ্য ভালো বজায় রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেগুলো বাস্তবায়ন করা হয়। অপরদিকে রয়েছে আমাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার। একটি শৌচাগার হলো একটি মলমূত্র ত্যাগের নির্ধারিত স্থান। এখানে স্বাস্থ্যসম্মত শৌচাগার বলতে এমন একটি শৌচাগারকে বোঝানো হয়েছে যেখানে নির্ধারিত স্যানিটেশন ব্যবস্থা থাকবে এবং পরিষ্কার ব্যবস্থা ভালো হবে। একটি স্বাস্থ্যসম্মত শৌচাগারে বিভিন্ন রকম ব্যবস্থা থাকে, হাত ধোয়ার এবং স্যানিটেশন ব্যবস্থা, টিস্যু পেপার ইত্যাদি। একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার একটি সমাজকে সুন্দর এবং ভালো রাখতে বিভিন্ন রকম কাজ করে থাকে। একটি স্বাস্থ্যসম্মত শৌচাগারের মাধ্যমে আমরা আমাদের সমাজের পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি এবং সমাজে বিভিন্ন রকম ময়লা এবং অপবর্জ্য বা অপপদার্থ ছড়ানো দূর করতে পারি। অপরপক্ষে আমাদের আরেকটি বিষয় হলো হাত ধোয়া। হাত ধোয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা পানি এবং অন্যান্য বিভিন্ন জীবাণুনাশক এবং সমুদ্রযুক্ত পদার্থ দিয়ে আমাদের হাত পরিষ্কার করি। আমাদের যখন হাত ময়লা হয় কিংবা আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করি, যেমন কি খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজের সময়, আমরা আমাদের হাতকে ময়লা মুক্ত, দুর্গন্ধমুক্ত এবং জীবাণুমুক্ত করার জন্য হাতকে সাবান এবং পানি দিয়ে ধৌত করি। এক্ষেত্রে সাবানের পরিবর্তে হ্যান্ড ওয়াশ বা অন্যান্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা যেতে পারে। এই প্রক্রিয়ার নামে মূলত হাত ধোয়া। এই আমাদের আজকে বিষয়টিতে আমরা দেখতে পাচ্ছি এক স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো আমাদের জনস্বাস্থ্য রক্ষার জন্য হাত ধোয়া অতি গুরুত্বপূর্ণ। এক স্বাস্থ্যসম্মত শৌচাগার মূলত কোনো পরিবেশ দূষণ রোধে একটি ভালো ভূমিকা পালন করে। স্বাস্থ্যসম্মত শৌচাগারে আমরা যখন মলমূত্র ত্যাগ করি তখন সেখানে আমাদের রোগ জীবাণু কম ছড়ায় এবং রোগ জীবাণুর প্রকোপ যেটা সাধারণত অন্য কোথাও মলমূত্র ত্যাগের মাধ্যমে বৃদ্ধি পায় সেটা কমে যায়। আমাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের মাধ্যমে একটি জাতি বা একটি সমাজ কতটা সভ্য সেটা নির্ধারণ করা যেতে পারে। যেমন কি বিভিন্ন শহরাঞ্চলে বা উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে সেখানে তার স্বাস্থ্যসম্মত শৌচাগার এতটাই রুচিসম্মত, সেখানে তাদের শৌচাগার অত্যন্ত পরিষ্কার এবং সেখানে মলমূত্র থেকে কোনো জীবাণু ছড়ানোর তেমন ঝুঁকি থাকে না। অপরপক্ষে জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুসংজ্ঞায়িত করে দিয়ে যাব এবং আমাদের দলের দ্বিতীয় বক্তা এসে বিভিন্ন তথ্য উপস্থাপন করবেন এবং আমাদের দলের দলনেতা এসে আমার এবং দ্বিতীয় বক্তার বক্তব্যের মাঝে সমন্বয় সাধন করবেন এবং এটাই প্রমাণ করে যাবেন যে জনস্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। বোঝার সুবিধার্থে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমি আজকের বিষয়টিকে 4টি অংশে ভাগ করছি। প্রথমত জনস্বাস্থ্য বলতে মূলত সমাজ, সংস্থা, সরকারি ও বেসরকারি ব্যক্তি ও গোষ্ঠীর মিলিত চেষ্টা এবং তথ্যের মাধ্যমে রোগ প্রতিরোধ, জীবনকাল বৃদ্ধি এবং মানব স্বাস্থ্যের উন্নয়নকে বোঝায়। এর ইংরেজি প্রতিশব্দ হলো পাবলিক হেলথ। জনস্বাস্থ্যের মূল বিষয় হলো জনসংখ্যার স্বাস্থ্যের নির্ধারক বিশ্লেষণ করা, জনসংখ্যার স্বাস্থ্যের ঝুঁকির দিকগুলো বিশ্লেষণ করা, রোগ প্রতিরোধ, জীবনকাল বৃদ্ধি, মানব উন্নয়ন ইত্যাদি। দ্বিতীয়ত সুরক্ষা। এটি মূলত কোনো কিছু বা কাউকে নিরাপদ রাখাকে বোঝায়। তৃতীয়ত বায়ুতে ছড়ানোর একটি কারণ হলো যত্রতত্র মলত্যাগ অর্থাৎ স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব। হাত ধোয়া হলো ব্যক্তিগত সুরক্ষা, কিন্তু একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার এক জনসমাজকে সুরক্ষা দেয়। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকলে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হবে এবং হাত ধোয়ার কার্যকারিতা কমে যাবে। তাহলে মাননীয় মডারেটর, হাত ধোয়ার অভ্যাস কিভাবে কার্যকর হবে যদি চারপাশে জীবাণু ছড়ানো থাকে? মাননীয় মডারেটর, কোনো কিছু বিস্তারের জন্য উৎসের প্রয়োজন হয়, উৎস থাকলে বিস্তার সম্ভব। স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে রোগ জীবাণু ছড়ানোর একটি উৎস। যদি এই অভাব পূরণ করা যায় তাহলে রোগ জীবাণু অনেকাংশে কমে যাবে। মাননীয় মডারেটর, গবেষণায় দেখা গেছে যে স্বাস্থ্যসম্মত শৌচাগার 90% পর্যন্ত পানি দূষণ রোধ করতে পারে, কিন্তু যত্রতত্র মলত্যাগ পানি দূষণের একটি কারণ সৃষ্টি করে। যেখানে পানি দূষিত সেখানে কিভাবে পানি দিয়ে হাত ধোয়া জনস্বাস্থ্য রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? প্রশ্ন রেখে যাচ্ছে প্রতিপক্ষদের কাছে। মাননীয় মডারেটর, উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে যে সেখানে পানি দূষণ কম এবং পানিবাহিত রোগের সংখ্যাও কম।
এর কারণ হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং ইউনিসেফের যৌথ রিপোর্টে বলা হয়েছে প্রতিদিন 8 লাখেরও বেশি মানুষ শুধুমাত্র ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়, যা মূলত দূষিত হাতের মাধ্যমে ছড়ায়। স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকলেও যদি হাত ধোয়ার অভ্যাস না থাকে তাহলে এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, স্কুলে যদি স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকে কিন্তু হাত ধোয়ার অভ্যাস বা ব্যবস্থা না থাকে তাহলে সংক্রমণ এড়ানো সম্ভব নয়। কার্যকারিতা বিবেচনায় শৌচাগার ব্যবহার সংক্রান্ত সংস্কৃতি গড়ে তোলা সময় সাপেক্ষ, কিন্তু হাত ধোয়ার অভ্যাস তৈরি করা সহজ এবং তাৎক্ষণিক ফল দেয়। গবেষণায় দেখা গেছে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া 40 থেকে 50% এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ 23 থেকে 25% পর্যন্ত কমানো সম্ভব। সুতরাং হাত ধোয়া অধিক কার্যকর সমাধান। যখন দেশের বেশিরভাগ জনগণ প্রাথমিক স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে, তখন হাত ধোয়াকে উপেক্ষা করে শুধুমাত্র শৌচাগার নির্মাণ, অতিরিক্ত গুরুত্ব ও অর্থ ব্যয় করা একটি অসমতাজনক নীতি। 2018 সালের একটি প্রতিবেদন অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানের অধীনে কোটি কোটি টাকার শৌচাগার নির্মিত হলেও হাত ধোয়ার অভাবে ডায়রিয়া এবং সংক্রমণ রোগগুলো উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়নি। গ্লোবাল হ্যান্ড ওয়াশিং পার্টনারশিপ GHP এর তথ্যানুযায়ী প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি মানুষ মা ও কিভাবে একটি বিষয়কে সংজ্ঞায়িত করতে হয়, সেটা কিভাবে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে তোমরা আরো জানবে। এখনকার বর্তমান সময় আসলে ডিজিটাল, তোমরা ইউটিউবের মাধ্যমে দেখবা কিভাবে এই বিষয়গুলো সংজ্ঞায়িত করতে হয়। আসলে যে টপিকস গুলো দেওয়া থাকে সেই টপিকস গুলো হচ্ছে মূলত কোনো একটা কম্প্যারিজনের বেসিসে টপিকস দেওয়া থাকে, অর্থাৎ একটা আরেকটার থেকে একটা আরেকটার সাথে পরিপূরক সম্পর্ক থাকে, কিন্তু থাকে এমন ভাবে যে দেখানো থাকে যে একটা আরেকটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে কোনোটাই ফেলে দেওয়ার মতো। তোমরা মিনা কার্টুন দেখে থাকবে, সেখানে যেরকম শৌচাগার নির্মাণের 5 আমাদের যারা বিচারক বিন্দু ছিল তারা তোমাদেরকে 81.5 দিয়েছে, এবং যারা বিপক্ষ দল যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা হচ্ছে তার দেশে 85। আজকে বিতর্ক প্রতিযোগিতায় আমাদের সীতাকুণ্ড আইডিয়াল একাডেমি, ঠিক আছে, তোমরাও ভালো করেছো। ইনশাআল্লাহ পরবর্তী যে আরো বিতর্ক প্রতিযোগিতা হবে তোমরা সেখানে আরো ভালো করবে। সকলের জন্য শুভকামনা থাকবে। এবং আজকের সেরা বক্তা ফাইরুজ নওয়াব, সীতাকুণ্ড আইডিয়াল একাডেমি। তো এই তো, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই।